এই মুহূর্তে এসআইআর নিয়ে কিন্তু উত্তপ্ত রাজ্য, সেই খবরের দিকে আমরা প্রথমে নজর রাখবো। রাজ্যে এসআইআর শুরুর পরই গর্জে উঠল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বিজেপি 2 কোটি মানুষের নাম বাদ দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্প বা দেশ ছাড়া করে ভোটে জিততে চাইছে। একজনের নামও বাদ গেলে কেন্দ্রের সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মমতার সঙ্গে মিছিলে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাঙো বিজেপির বাঁধ, ভাঙো অত্যাচারের বাঁধ, ভাঙো। আমার অধিকার কাটতে দিচ্ছি না, দেব না। এনআরসি হয়নি, হবে না, করতে দিইনি, দেব না। লালকৃষ্ণ আদবানি ভোট দিতে পারবে না, তার কারণ লালকৃষ্ণ আদবানির জন্ম হয়েছিল করাচিতে। এসআইআর এর প্রতিবাদে শহরের রাজপথে নামলো রাজ্যের শাসক দল। রেড রোডের বি.আর. আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে সংবিধানের কপি হাতে মিছিল শুরু করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করে তৃণমূল। প্রায় 4 কিলোমিটার প্রতিবাদ মিছিলের পর সেখানেই এসআইআর এর প্রতিবাদে কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে রীতিমতো ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই গদিওয়ালারা ভাবছে যে যেন তেন কমে 2 কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, নয় বাংলাদেশে ছেড়ে দিই, আর নয় ওদের দেশ থেকে তাড়িয়ে দিই, দিয়ে কোনো রকম ক্ষমতা দখল করি। এসআইআর ইস্যুতে এদিন জোড়াসাঁকো সভামঞ্চ থেকে 26-এর বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন মমতা অভিষেক জুটি। বিজেপিকে শূন্য করার ডাক দিলেন তারা। আগামী 26-এর লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, আগামীর লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই, বিজেপিকে শূন্য করার লড়াই, बीजेपी शून्य कड़ाल लड़ाई। तो सबसे बढ़िया ये है, एक परिवर्तन करके दिल्ली सरकार को हटाओ देश से। कोई आधार का जरूरत नहीं होगा, कोई आधार नहीं आएगा। মমতার সঙ্গে মিছিলে পা মেলান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে প্রতিবাদ মঞ্চ এসআইআর বিরোধী আন্দোলন দিল্লিতে নিয়ে যাওয়ার হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2 মাসের মধ্যেই দিল্লিতে আন্দোলন করে দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ রক্তবিন্দু দিয়ে প্রতিবাদের কথাও বললেন তৃণমূল সুপ্রিমো। ভাঙো বিজেপির বাঁধ, ভাঙো অত্যাচারের বাঁধ, ভাঙো। আমার অধিকার কাটতে দিচ্ছি না, দেব না। এনআরসি হয়নি, হবে না, করতে দিইনি, দেব না। তুমি কি করবে? আমার রক্ত নেবে? কবে নেবে বলবে? কবে নেবে বলবে? অনেক চক্রান্তই বাংলার নামে করো, অন্য জায়গায় ঘটনা ঘটে আর বাংলার নামে বদনাম করো, দুর্নাম করে, লজ্জা করে না। 2 দিনের ব্যবধানে তৃণমূল যদি এই মিছিল করতে পারে, তাহলে আগামী 2 মাসের মধ্যে দিল্লিতে কি করতে পারে সেটা বিজেপির বন্ধুদের আমরা একবার ভেবে দেখতে বলবো। ছিল যে একটা যোগ্য ভোটারের তালিকা থেকে যদি নাম বাদ যায়, বাংলার ক্ষমতাটা কি দিল্লির জমিদারদের দিল্লির বুকে এবং দিল্লির মাটিতে তৃণমূল কংগ্রেস দেখাবে। আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে। দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। নির্বাচনমুখী 4 রাজ্যে কেন এসআইআর? আগেই এই প্রশ্ন তুলে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এই একই প্রশ্ন তুললেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অসমের উদাহরণ টেনে তার চ্যালেঞ্জ, সেখানে এসআইআর করলে বিজেপি হেরে যেত। একই সঙ্গে পাঞ্জাবে ভোটার তালিকা সংশোধনের কাজ না হওয়া নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় দেবরাজ দত্ত ও বরুণ ভান্ডারীর সঙ্গে অভ্রদীপ দাস ও রিমিক মাঝির রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।